আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ কেমিস্ট্রির ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায়ের কেপি ও কেসি নিয়ে আলোচনা করব। কেপি ও কেসি নিয়ে আলোচনা করার আগে আমাকে জানতে হবে যে সাম্য অবস্থা জিনিসটা কি। আমরা জানি যে একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কি থাকে, বিক্রিয়ক লাগে, মানে বিক্রিয়া করে উৎপন্ন হয়। যেমন এ ও বি দুটো বিক্রিয়ক, এই পাশে সি ও ডি দুটো উৎপাদ তৈরি হলো। আমরা এর মোল সংখ্যা এ ধরলাম, বির মোল সংখ্যা বি ধরলাম, সির মোল সংখ্যা সি আর ডির মোল সংখ্যা ডি ধরলাম। তাহলে বাম পাশে এ ও বি হলো বিক্রিয়ক আর ডান পাশে সি ও ডি হলো উৎপাদ। তাহলে প্রথমে এ ও বি, তার মানে এটার পরিমাণ অনেক বেশি ছিল। তো পরিমাণ বেশি থাকলে সেটা কি হয়? পরিমাণ বেশি থাকলে শুরুর দিকে বিক্রিয়কের বিক্রিয়ার হার অনেক বেশি, কারণ ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক হলো সমানুপাতিক। তার মানে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কগুলো কি ঘনমাত্রা অনেক বেশি, এই কারণে বিক্রিয়কের বিক্রিয়ার হার অনেক বেশি। এবং উৎপাদ যেহেতু নাই, তাহলে শুরুর দিকে উৎপাদের বিক্রিয়ার হার কি থাকবে না। তার মানে বিক্রিয়কের বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকবে, আর উৎপাদ যখন তৈরি হবে উৎপাদের বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমাদের বাম পাশে বিক্রিয়কের বিক্রিয়ার হার কমতে থাকলো, আর ডান পাশে কি উৎপাদের বিক্রিয়ার হার বাড়তে থাকলো। কেন বাড়বে? কারণ উৎপাদ আস্তে আস্তে পরিমাণ বেড়ে যাবে, আর পরিমাণ বেড়ে গেলে ঘনমাত্রা বেড়ে যায়, ঘনমাত্রা বেড়ে গেলে বিক্রিয়ার হার বেড়ে যায়। তাহলে কি কোনো এক সময় বিক্রিয়কের বিক্রিয়ার হার এবং উৎপাদের বিক্রিয়ার হার কি হবে? সমান হবে। আর যখনই সমান হবে ওটাকে বলা হয় সাম্যাবস্থা। অর্থাৎ বিক্রিয়কের বিক্রিয়ার হার আর উৎপাদের বিক্রিয়ার হার সমান হয়ে গেলে তখন বিক্রিয়াটা সাম্য অবস্থা অর্জন করবে। আর সাম্য অবস্থায় যে ধ্রুবকগুলো পাওয়া যায় সেটাই মূলত হলো কি কেপি আর হলো কেসি। তাহলে এই বিক্রিয়ায় যদি আমি যখন সাম্য অবস্থা অর্জন করব, কেপি এবং কেসি যদি ডিরেক্টলি লিখতে চাই আমাকে কিভাবে লিখতে হবে? যেমন কেসি লিখতে হবে উৎপাদের গুণফল ডিভাইডেড হলো বিক্রিয়কের গুণফল। আবার বলতেছি, আমি যদি ডিরেক্ট এই বিক্রিয়ায় কেসি লিখতে যাই তাহলে উৎপাদের গুণফল হবে উপরে আর বিক্রিয়কের গুণফল হবে নিচে। আমরা লেখার সময় কীভাবে লিখব? যেমন সি উৎপাদের ঘনমাত্রা হলো থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আর যেটা মোল সংখ্যা ওইটা পাওয়ার আকারে যায়। তারপরে ডি, তাহলে এর মোল সংখ্যা ডি, এটা পাওয়ার আকারে হবে। তারপরে এই পাশে হবে এ, এর মোল সংখ্যা এ ছিল, এটা পাওয়ার আকারে হবে। তারপরে হলো বি, এর মোল সংখ্যা বি ছিল, তাই পাওয়ার আকারে বি হবে। তার মানে কি উৎপাদের যে পরিমাণগুলো তাদের ঘনমাত্রার গুণফল হবে উপরে, আর মোল সংখ্যাগুলো পাওয়ার হবে, এবং বিক্রিয়কের যে ঘনমাত্রা সেটা নিচে হবে, আর পাওয়ারগুলো মোল সংখ্যাগুলো পাওয়ার আকারে যাবে। এখন কেপি হবে, মানে কেপি লিখতে হলে আংশিক চাপ দিয়ে লিখতে হবে। তাহলে উৎপাদের আংশিক চাপ হলো পিসি, তাহলে পাওয়ার হলো সি, আর হলো পিডি পাওয়ার হলো ডি, আর হলো পিএ পাওয়ার হলো এ, আর পিবি পাওয়ার হলো বি। তাহলে আমাকে একটা বিক্রিয়া থেকে ডিরেক্ট এইভাবে কেপি ও কেসি লিখতে হয়। আমরা তো এটা একটা সাংকেতিক চিহ্ন দিয়ে ধরছিলাম। এখন যদি একটা বাস্তব বিক্রিয়ার ক্ষেত্রে লিখতে যাই, যেমন অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা N2H2, এটা বিক্রিয়া করে হবে NH3। তাহলে সমতা করলে এখানে 2 দিতে হবে আর এখানে 3 দিতে হবে। তাহলে এই বিক্রিয়ার কেসি কেমন হবে? কেসি হবে উৎপাদের ঘনমাত্রা। তাহলে উৎপাদ ছিল অ্যামোনিয়া, আর মোল সংখ্যা ছিল কি 2, তাই পাওয়ার হবে 2। আর বিক্রিয়ক ছিল নাইট্রোজেন, এর পাওয়ার 1 হবে, না দিলেও সমস্যা নেই। এটা হলো এইচ, এর মোল সংখ্যা ছিল 3। আর এই বিক্রিয়ার কেপি কেমন হবে? কেপি হবে উপরে পি NH3 পাওয়ার হলো 2, আর নিচে হবে PH2 ইন্টু PN2, আর এখানে হলো PH2 আর পাওয়ার হলো 3। তার মানে এটা একটা রিয়েল বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে এইভাবে লিখতে হবে। আর আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসির সমীকরণ কীভাবে বের করব, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে ঘনমাত্রার সূত্র হলো N ডিভাইডেড হলো ভি। তার মানে মোল সংখ্যাকে যদি আমি আয়তন দ্বারা ভাগ করি তাহলে যে কোনো পদার্থের ঘনমাত্রা পাওয়া যায়। যেহেতু আমাদের কেসিটা হলো ঘনমাত্রা রিলেটেড, তাহলে আমার কি ঘনমাত্রা হবে কি N/V, অর্থাৎ মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হলো তার ঘনমাত্রা। এখন আমি একটা এক্সাম্পল দেই, যেমন I2 প্লাস হলো H2, এটা বিক্রিয়া করে
উৎপন্ন করে 2HI। আমরা এই বিক্রিয়ায় কেসি নির্ণয় করব। তাহলে কেসি নির্ণয়, তাহলে কেসি নির্ণয় করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, এই সূত্র অনুসারে প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা যেমন বিক্রিয়কগুলার ঘনমাত্রা এবং উৎপাদগুলার ঘনমাত্রা বের করে নিতে হবে। যেহেতু এখানে আমার ঘনমাত্রার সাপেক্ষে বের করতে হবে, তার কারণ কেসিটা নির্ভর করে ঘনমাত্রার উপর। তাহলে এখানে আমাদের বিক্রিয়ার শুরুতে ধরে নিতে হবে, এটা যেহেতু সামনে 1 ছিল, মোল সংখ্যা অনুসারে ধরলেই হবে। যেমন এটার সামনে 1 ছিল, এটা আমরা 1 মোল ধরলাম, আর এটা ছিল 1, তাই এটা 1 মোল ধরলাম, আর শুরুতে উৎপাদ ছিল না, তাই এটা আমরা 0 মোল ধরলাম। তার মানে এটা হলো বিক্রিয়ার শুরুতে। বিক্রিয়ার শুরুতে, তার মানে এটা হলো বিক্রিয়ার শুরুতে। বিক্রিয়ার শুরুতে উৎপাদ ছিল 1 মোল, হাইড্রোজেন ছিল 1 মোল, হাইড্রোজেন ছিল 1 মোল, আর উৎপাদ ছিল না, তাই এটা 0 মোল। তারপরে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় আমি ধরে নিলাম যে 1 মোল থেকে x মোল পরিমাণ বিয়োজিত হইল, তাহলে অবশিষ্ট হলো 1 - x। আর এখানেও 1 থেকে x মোল বিয়োজিত হইল, তাহলে অবশিষ্ট হলো 1 - x, আর এই পাশে 2x মোল উৎপন্ন হলো। তার মানে অনুপাত আকারে এটা ছিল 1 মোল, তাই আমি 1 ধরছি, এটা ছিল 1 মোল, তাই 1 ধরছি, আর এই পাশে শুরুতে ছিল না, তাই 0 ধরছি, আর 1 মোল থেকে x পরিমাণ বিয়োজিত হয়েছে, তাই 1 - x অবশিষ্ট। এখানেও 1 থেকে x পরিমাণ বিয়োজিত হয়েছে, তাই 1 - x, আর এখানে যেহেতু 2 ছিল, তাই 2x পরিমাণ তৈরি হয়েছে। তার মানে অনুপাত যেটা থাকবে সেটা অনুসারে ধরতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে আয়োডিনের ঘনমাত্রা বের করব। তাহলে আয়োডিনের পরিমাণ সাম্য অবস্থায় ছিল 1 - x, আর টোটাল আয়তন ভি। এই যে এই সূত্র অনুসারে এটা ছিল মোল সংখ্যা ডিভাইডেড হলো আয়তন। যেহেতু এখানে সাম্য অবস্থায় মোল সংখ্যা হলো 1 - x, আর টোটাল আয়তন আমি ভি ধরলাম। তারপরে H2 হবে 1 - x ডিভাইডেড হলো ভি, আর হলো HI এর হবে, মানে উৎপাদেরটা হবে 2x ডিভাইডেড হলো ভি। তাহলে আমরা বিক্রিয়া থেকে কেসি লিখব। তাহলে কেসি বিক্রিয়া অনুযায়ী হবে। তাহলে উৎপাদ ছিল কি HI, আর সামনে যেটা ছিল এটা পাওয়ার আকারে হবে। সামনে ছিল 2, আর বিক্রিয়ক ছিল দুইটা, একটা হলো H2 আর একটা হলো I2। এখন এর মানগুলো আমরা বসাই দিব। যেমন এটার মান ছিল এটা, পাওয়ার হবে 2, আর এখানে এর মান ছিল এটা 1 - x বাই ভি ইন্টু 1 - x ইন্টু ভি। তাহলে ইকুয়াল হবে 4x² ভি স্কোয়ার, আর এখানে 1 - x হোল স্কোয়ার ডিভাইডেড হলো ভি স্কোয়ার। ভি স্কোয়ার চলে গেলে 4x² 1 - x হোল স্কোয়ার। এটাই হলো এই বিক্রিয়ার কেসির সমীকরণ। আমরা যদি কেপি বের করতে চাই, কেপির ক্ষেত্রেও একই, এই পর্যন্ত আমাদের সেম থাকবে, কিন্তু কেপির ক্ষেত্রে আমাদের আংশিক চাপ লাগবে। তাহলে আংশিক চাপের সূত্রটা কি? আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু হলো মোট চাপ। মোট চাপকে আমরা পি দিলাম। আবার মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ হলো যার যার মোল সংখ্যা ডিভাইডেড হলো মোট মোল সংখ্যা। তার মানে আমরা যদি এখানে ধরো এনএ ডিভাইডেড হলো এনএ যোগ হলো এনবি, আমরা এটা ধরতে পারি, ইন্টু হলো পি। এটা আমরা কিভাবে ধরলাম? তার মানে এনএ হলো শুধুমাত্র এ গ্যাসের মোল সংখ্যা, আর এখানে দুইটা গ্যাস যদি ধরে নেই, এনএ আর হলো এনবি, মানে এ একটা গ্যাস বি একটা গ্যাস, তাহলে তাদের মোল সংখ্যার যোগফল হলো এনএ যোগ হলো এনবি। তার মানে যারটা বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড হলো মোট মোল সংখ্যা। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমাদের প্রথমে সাম্য অবস্থায় প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপগুলো বের করে নিতে হবে। যেমন আমরা যদি, আচ্ছা তার আগে আমাদের সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা বের করে নিতে হবে। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল টু এটা 1 - x যোগ এটা 1 - x যোগ হলো 2x। তাহলে হবে x কাটা গেল 2x কাটা যাবে, শুধু 2 হবে।
তার মানে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হলো 2। তাহলে আমরা যদি আয়োডিনের আংশিক চাপ বের করতে চাই, Pi2 ইকুয়াল টু সাম্য অবস্থায় আয়োডিনের মোল সংখ্যা হলো 1 - x আর মোট হলো 2 ইন্টু হলো মোট চাপ। তারপরে PH2টা যদি বের করি তাহলে এটা ছিল 1 - x বাই হলো 2 ইন্টু পি। তারপরে আমরা পি এই সাইডে যদি বের করি তাহলে এটা ছিল 2x বাই 2 ইন্টু পি। তাহলে এটা 2 কাটা যায়, xp হয়। তাহলে আমরা একটু উপরে লিখি, তাহলে বিক্রিয়ার কেপি হবে, উপরে হবে উৎপাদেরটা পি এইচ আই পাওয়ার হলো 2 পি এইচ টু ইন্টু পি আই টু। তাহলে মানগুলো বসাই দিই। এটার মান হলো এক্সপি, তারপর হোল স্কোয়ার, আর নিচেরটা হলো 1 - x বাই হলো 2, এখানে পি ছিল, ইন্টু 1 - x ডিভাইডেড হলো 2, এখানেও হবে পি। যদি আমরা উল্টায় দিই বা এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড হলো 1 - x তারপর হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার ডিভাইডেড হলো 4। তারপর উল্টায় দিলে এই পি স্কোয়ার কাটা যায়, তার মানে 4x স্কোয়ার 1 - x হোল স্কোয়ার। এটাই হলো কেপির সমীকরণ। মানে এখানে কেপি এবং কেসির সমীকরণটা সেম আসছে। এটা আসার মূল কারণ হলো বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান ছিল, আর বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা সমান হলে সবসময় কেপি এবং কেসি সমান হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।